নমস্কার বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সে আমাকে এই সিনেমাটা নিয়ে কথা বলতে বলেছে। সিনেমাটার নাম হচ্ছে হাতকড়ি। হাতকড়ি ছবিটা রিলিজ হয়েছিল 1995 সালে, আমি জন্মানোর ঠিক 1 বছর আগে। তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন কথা বলবো। সিনেমার গানগুলো কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং ছিল, প্রত্যেকটা গানই আমার কিন্তু ভালো লেগেছে এবং দারুণ কিছু গানগুলো যে সাকসেসফুল হয়েছিল, বিরাট চলে, সেরকম কিন্তু আমি বলছি না, বাট গানগুলো কিন্তু আমি শুনেছি, আমার কিন্তু শুনতে কিন্তু বেশ মজা লেগেছে। তো সিনেমাটাও কিন্তু বেশ ভালো একটা সিনেমা, তো সেটা নিয়ে আলোচনা অবশ্যই করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটাই আমার নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটা নিয়ে আলোচনা করবো, যেটা রিলিজ করেছিল 1995। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন ভাতেনেনি রামারাও। ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে কারাইকুডু নারায়ণ। এটা প্রযোজক হিসেবে কাজ করছেন এভি সুকারাও। সিনেমার ফটোগ্রাফার কাজ করেছেন প্রমোদ বাবু। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে অনু মালিক। ছবিটার বাজেট হচ্ছে 3 কোটি টাকার মতো ছবিটা তৈরি করতে খরচা হয়েছিল মনে করা হয়, এবং ছবিটা বক্স অফিস থেকে 8,29,00,000 টাকার মতো কালেকশন করে ছবিটা বক্স অফিসে সুপার হিটের ট্যাগ পেয়েছিল। এবং ছবিতে অভিনয় করেছিলেন গোবিন্দা, মধু, শিল্পা শেট্টি, তারপর ধরুন শক্তি কাপুর, তারপর কিরণ কুমার, পুনিত ইসার, ইরাসত আলী সহ আরও অনেক। তো এই সিনেমাটার স্পেশালি এখন ডিটেলস আলোচনা করবো, সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ। দেখুন, এই সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ 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 ভালো একটা সিনেমা লেগেছে। সিনেমার গল্পটাও খুব ভালো, সিনেমার গানগুলো খুব ভালো, সিনেমাতে প্রত্যেকের কাজ খুব ভালো। তো আমি কিন্তু ছবিটা দেখে প্রচণ্ড এনজয় করেছি। ছবিটা আমার গল্পে দেখতে পাই যে আর কি ক্যারেক্টারটা, গোবিন্দার ক্যারেক্টারটা একজন সৎ কারেক্ট পুলিশ অফিসার, বা কিছু রাজনৈতিক এবং কিছু ধোঁকাবাজ পুলিশ অফিসারের কারণে তার ক্যারেক্টারটা এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয় তাকেই আসল দোষী সাব্যস্ত করা হয়, এবং সে কীভাবে তার ভাইয়ের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ কীভাবে নেয়, এবং তার পেছনে ষড়যন্ত্র কী, তার ভাইকে মারার পেছনে কারণ কী ছিল, কী বা ঘটেছিল তার সাথে, সে সমস্ত কিছুটাই জানতে সিনেমাটা দেখতে, যেটা না হচ্ছে হাতকড়ি। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমাতে তার ভাই গোবিন্দের যে ছেলের পারফরমেন্সটা ছিল, তারা ব্যাপক ব্যাপক। সত্যি কথা বলতে, এখানে গোবিন্দার ডবল রোল ক্যারেক্টার বলতে কিন্তু দুটো ক্যারেক্টার এত সুন্দরভাবে ছবিতে প্লে করেছে না, জাস্ট ফাটাফাটি লেগেছে। এবং পাশাপাশি এখানে কিরণ কুমার বা সত্যি প্রত্যেকের কথা বলবো, ভাই দেখার মতো কাজ করেছে, দেখার মতো। তো আমি এটুকুই বলতে পারবো যে সিনেমাটা যদি না দেখা হতো তো অবশ্যই গিয়ে দেখুন, ব্যাপক লাগবে সিনেমাটা। আর যারা যারা সিনেমাটা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন প্রেস করুন।